হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের যে বিগত বছর অর্থাৎ আগের ইয়ারের যে প্রশ্নপত্র তোমাদের সিসি 3.3 পেপারের সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো 2023 সালের হিস্ট্রির। আর তোমাদের 3.1 এবং 3.2 এর কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি। আর সেই কোশ্চেন পেপারের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে তোমাদের আরবিউ থার্ড সেমিস্টার। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টটিকে দেখে নিও। এমনকি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা দেখোনি আগের কোশ্চেন পেপারের ভিডিওগুলো তোমরা পারে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন এই পেপারের, হাউ ডিড আর.সি. দত্তা ক্রিটিসাইজ দ্য কলোনিয়াল এগ্রিকালচারাল ইকোনমি ইন ইন্ডিয়া? ইন হোয়াট ওয়েজ ডিড দ্য ল্যাটার ন্যাশনালিস্ট historians depart from his arguments? তো এই প্রশ্নটির বাংলা হচ্ছে, আর.সি. দত্ত অর্থাৎ রমেশচন্দ্র দত্ত কিভাবে ভারতে ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেছিলেন? পরবর্তী জাতীয়তাবাদী ইতিহাসবিদরা কী উপায়ে তার যুক্তি থেকে সরে গিয়েছিলেন? আসবো এর অরের প্রশ্ন তোমাদের। In what ways B.B. Chowdhury interpret that Zamindar were more powerful in appropriating the rural surplus? বিবি চৌধুরী কোন কোন উপায় ব্যাখ্যা করেছেন যে জমিদাররা গ্রামীণ উদ্বৃত্তের বরাদ্দের ক্ষেত্রে বেশি শক্তিশালী ছিল? এবার আসবো তোমাদের আমি 2 নম্বর প্রশ্ন। দেখো, elucidate the term commercialization of agriculture in colonial India. Discuss different types of commercialization in colonial India. Was it a forced commercialization? তো এই প্রশ্নের বাংলাটি হলো তোমাদের, ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যকরণ এই যে শব্দটি ব্যাখ্যা করো। ঔপনিবেশিক ভারতে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিকরণ সে সম্পর্কে আলোচনা করো। এটি কি জোরপূর্বক বাণিজ্যিকীকরণ ছিল? আসবো এরই 2 অরের প্রশ্ন, ডিসকাস দ্য কন্ডিশন অফ ক্যাশ ক্রপ কাল্টিভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য স্মল পেজেন্ট ইকোনমি ইন কলোনিয়াল ইন্ডিয়া। অর্থকারী ফসল চাষের অবস্থা এবং ঔপনিবেশিক ভারতে ক্ষুদ্র কৃষক অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। নেক্সট আসবো পরের প্রশ্ন তোমাদের 3 দাগের। যদি কেউ আমার কাছে আরবিএমএ ডিস্টেন্সে পড়তে চাও থার্ড সেমিস্টারে, তো ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগ করতে পারো। আমি অফলাইন এবং অনলাইন দুটো ভার্সনে পড়ে থাকি। অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ সেখানে এবং বেহালার যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি, এবং তোমাদের কিন্তু সপ্তাহে 2খানা করে ক্লাস করানো হয়ে থাকে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো যোগ করতে পারো। এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, চাইলে তোমরা অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটা যাতে অফলাইনের মধ্যে করানো যায়। চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। এবার আসবো আমাদের, দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন তোমাদের, ডু ইউ আর্গিউ উইথ দ্য ভিউ দ্যাট দ্য ল্যান্ডলেস লেবার ওয়াজ দ্য creation of British rule? How did the revisions refute the interpretations of the nationalists regarding the emergence of landless labor? আপনি কি এই মতের সাথে একমত যে ভূমিহীন শ্রমিক ব্রিটিশ শাসনের সৃষ্টি? কিভাবে সংশোধনবাদীরা ভূমিহীন শ্রমের উত্থানের বিষয়ে জাতীয়তাবাদীদের ব্যাখ্যাকে খণ্ডন করলেন? আসবো পরের প্রশ্ন, হাউ ডিড সারদামণি এক্সপ্লেন দ্য ইমার্জেন্স অফ অ্যাগ্রেস্টিক সার্ভিটিউড অফ কেরালা? সারদামণি কিভাবে কেরালায় অ্যাগ্রেস্টিক অর্থাৎ গ্রাম্য দাসত্বের যে উত্থান ব্যাখ্যা করেছিলেন সেটা আলোচনা করো, বা কীভাবে করেছিলেন সেই সম্পর্কে আলোচনা করো। আসবো পরের প্রশ্ন, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ that private ownership on land was the creation of British? আপনি কি এই মতের সাথে একমত যে জমিতে ব্যক্তিগত মালিকানা ইংরেজদেরই সৃষ্টি?
শেষ প্রশ্ন, পরের যে প্রশ্ন তোমার দেখো, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্রেট ডিপ্রেশন অন দ্য রুরাল ইকোনমি অফ ইন্ডিয়া। ভারতের গ্রামীণ অর্থনীতির উপর যে মন্দার প্রভাব, সেই মন্দার প্রভাব আলোচনা করো। যে বিরাট একটা মন্দা দিয়েছিল, সেই মন্দার প্রভাব আলোচনা করো। তো এই ছিল তোমাদের সিসি 3.3 পেপার তোমাদের ছিল কোশ্চেন পেপার 2023 সালে। সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আজ আগে ভিডিও দেখোনি, তোমাদের কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু পারলে দেখে নিও। তার সম্মত এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোশ্চেন পেপার পরের যে পেপারগুলো আছে অথবা যে সাজেশান নিয়ে আসবো। আজকের মতো এটুকুই।